তিনজন একসাথেই আছি। অনেক রাইডার রয়েছে, সবাই যাচ্ছে গুরুদঙ্গার উদ্দেশ্যে। টাফ রাস্তা শুরু হয়েছে, এখান থেকে বেশ কিছুটা রাস্তা টাফই আছে। লাচেন ব্রিজ টপকানো, সামনে পাহাড়টা তো কত সুন্দর লাগছে, ও অসাধারণ। আর বেশি নেই, আমি পারলে কিছু হেঁটে উঠে আনি। দিস ইজ দ্য বিউটি অফ নর্থ সিটি। প্রচুর বড় রাস্তায় গাড়ি এগোচ্ছিল না, তাই পেছনের চাকা একটু দড়ি বেঁধে নিলাম যাতে একটু বাড়ে গ্রিপটা। ভাই আস্তে আস্তে, হ্যাঁ হ্যাঁ আসুক। তারপরে সামনে একজন পড়ে গেছে বাইক নিয়ে, হেল্প করে দেবেন। এখনো বরফ রয়েছে, কিছুটা গলছে, গাড়ি যাওয়া থেকে কিছুটা চট তৈরি হয়েছে, কিছুটা গলেছে রোদে, তাই জন্য আমি চলে যেতে পারছি। 10 কিলোমিটার মতন বাকি, অনেক কিন্তু রাইডার পর পর। गुरु मुझे आके इधर लाचन में कुछ गिफ्ट देने वाला, फिर पैसे गिफ्ट देगा तो खत्म हो जाएगा ना, इसीलिए पैसे गिफ्ट नहीं दिया। फिर ऊपर गुरु जैसे लेंगे ना गुरु मालिक, वहाँ वो गिफ्ट दे दिया, राइस नहीं वो लेके ना गिफ्ट दे दिया। पानी जमेगा, इस पानी से यहाँ का आधा नहीं जिंदगी गुजरेगा होगा। गॉड गिफ्टेड है ना, गॉड गिफ्टेड, इसीलिए होली प्लेस बोलता है। बोले हाँ वो तो होली प्लेस है, वो सबको, इसलिए तो वो होली प्लेस है, इसलिए तो सबको सब टाइम में दिखाई नहीं देता है। नहीं भगवान चाहेगा, नहीं कोई शादी करके ऐसे होता है, शादी करके आप लोग शादी करके इनके बच्चा नहीं हुआ तो आप लोग मन से पूरा मानता है तो ऊपर जाके बच्चा भी मांग सकता है। अभी तक वो भी हुआ है। आप लोग का यहाँ का आदमी हाँ है ना, वो तो होली प्लेस, तो अभी तो यहाँ तो बोल रहे तो वो मैं पत्थर के ऊपर स्टैचू देखा है ना, वो भी गुरु ऋषि के फेस। वो क्या और आगे है, वो रैबिट लेक के नहीं पास आगे नहीं, जो आर्मी चेक पोस्ट है ना उससे थोड़ा नीचे केयरिंग साइड। अच्छा ख्याल करो। जैसे आप लोग थंगू से थोड़ा ऊपर क्रॉस होके जाएंगे, फिर एक ब्रिज बैठेगा, ब्रिज वो लाचन सीमेंटेड ब्रिज, ठीक है, अच्छा सीमेंटेड येलो कलर या ब्लैक कलर का ऐसे मिक्स करके साइड में येलो, बीच में ब्लैक सीमेंटेड कलर किया सीमेंट का। हाँ वहाँ से आप लोग देखने में इस साइड वो माउंटेन पे देखने से फेस दिख जाएगा। अच्छा, लेकिन दारावा। वेदर क्लियर होना पड़ेगा। वेदर क्लियर बहुत ऊपर है। ना ना ওটার আগে তো नहीं ওইটা হ্যাঁ ऊपर है। हाँ माउंटेन राइट साइड। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং। লাচেনে সবাইকে স্বাগত আরেকবার। তোমরা জানো আমরা 23 তারিখ লাচেনে একদম ভাই একদম সবাই 23 তারিখ লাচেনে এসে পৌঁছেছিলাম। 24 তারিখ আমরা বৃষ্টির জন্য কোথাও যেতে পারিনি। আজকে আমরা 25 তারিখ গুরুদংমারের উদ্দেশ্যে যাব। তোমরা দেখতেই পাচ্ছ আমার বাইকগুলো রেডি, ওয়েদার একদম ক্লিয়ার, পুরো আকাশে সূর্য রয়েছে, মেঘ অল্প অল্প রয়েছে। এবার বাইক পুরো রেডি আমাদের। হ্যাঁ আমাদের একদম ভাই একদম খুব মজা হবে, একদম সবার বাইক রেডি। এবার আমরা রোড ধরে গুরুদংমারের উদ্দেশ্যে যাব। জাস্ট লাচেন রোড ধরলাম, আমরা তিনজন একসাথেই আছি। অনেক রাইডার রয়েছে, সবাই যাচ্ছে আজকে গুরুদংমারের উদ্দেশ্যে। ওয়েদার তো ভালোই, কিন্তু এই ওয়েদারে একটু অ্যাভালাঞ্চের সমস্যা আছে, একটু ওয়ার্নিং আছে, যদিও সেটা ইস্ট সিকিমে বেশি। বাট দেখা যাক এখানে কতটা কি থাকে। একটু ব্ল্যাক আইস লক্ষ্য করে যেতে হবে, আমার প্রথমবার পাহাড়, মানে এতটা হাই অল্টিটিউড পাহাড়, তাই একটু সাবধানে যেতে হবে। বাড়ি থেকে টোটাল এই হোটেল থেকে টোটাল 65 কিলোমিটারের ডিস্টেন্স দেখাচ্ছিল। এখান থেকে কিছুটা এসছি, টোটাল জার্নি টাইম 2 ঘন্টা 15 মিনিট ছিল। অল্প একটু এসছি, আরও 2 ঘন্টার জার্নি বাকি আছে। রাস্তা কন্ডিশন খারাপ না, মাঝে মধ্যে একটু যেখান থেকে জল পাস হয়েছে ওখানগুলো একটু এরকম বালি কন্ডিশন রয়েছে। টাফ রাস্তা শুরু হয়েছে, এখান থেকে বেশ কিছুটা রাস্তা টাফই আছে লাচেন ব্রিজ টপকানো অবধি।
এই রাস্তাটাই টাফ, খুব সাবধানে ব্রেক করতে করতে হালকা হালকা ব্রেক ইউজ করতে করতে নামতে হবে। সামনে পাহাড়টা তো কত সুন্দর লাগছে, ও অসাধারণ। রোদ উঠেছে, ট্রেলটা ফিক্স করি, এই ট্রেলে যেতে হবে। আর রাস্তাটা টাফ আছে, লাচেন ব্রিজটা টপকানো অবধি, যদি আজকে বৃষ্টি নেই বলে অতটা অসুবিধা হচ্ছে না, মানে মাটিটা কিছুটা হলেও শুকিয়েছে। পাশে লাচেন রিভার যাচ্ছে আর আমরা আস্তে আস্তে ক্রুজ করছি গুরুদং মারের দিকে। এবার দেখা যাক কীরকম হয় ব্যাপারটা। সামনেই লিচু ব্রিজ আর লাচেন ব্রিজ, ওদিকে যাচ্ছি আমরা। ফার্স্ট গিয়ার করে আস্তে আস্তে উঠতে হচ্ছে। এখানে সবাই দাঁড়িয়ে আছে কেন জানি না, একটু দেখে নেবো। ইস্যু, হ্যাঁ একটু সমস্যা হয়েছে গাড়ি। Been up since 3, scrolling back where we used to be. Half truths in this late night chat, both of us knowing where the line's at. Funny how we talk like we're fine, but your name still lives in my rhyme. Take me back to the start, before the quiet and the scars. Take me back to the এখান দিয়ে তুলবি, উঠে যাবে, বুঝলি তো? ফার্স্ট গিয়ার আছে তো, টান 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 না, জোরে টান, জোরে রেস মার, রেসটা মার, রেস মার। and your hands felt warm. Take me back to the start, if only for a moment. কত সুন্দর লাগছে গুরুদং মারের পথ, মোটেও নয় ইজি। If only for a moment. Take me শুধু আছে আমার back to the start. বুলেট নিয়ে ইজি উঠে আসবে, কোনো অসুবিধা নেই। লাচেন লাচেন ব্রিজ, লাচেন ব্রিজ ক্রস করে দিকে যাবো, চ। একটু টাফ আছে রাস্তাটা, যেহেতু হাই অল্টিটিউড রয়েছে, তার জন্য একটু অক্সিজেনের সমস্যা রয়েছে, গাড়ি পাওয়ার লাগে সমস্যা রয়েছে, আমাদের অক্সিজেন এর সমস্যা রয়েছে। একটু ডাউনহিল, টাফ আছে রাস্তাটা, বড় বড় বোল্ডার দেওয়া। বৃষ্টিটা না হয় একটু কন্ডিশন ভালো আছে, ভালো ওয়েদার থাকতে থাকতে আমাদের যেতে হবে এবং ফিরতে হবে, তাহলেই হয়ে যাবে। এই সেই ব্রিজ, সামনে ধসের চিহ্ন রয়েছে। রিভার নদীটা দেখে না তোমার কত সুন্দর লাগছে, জল রয়েছে, খারাপ না, বেশ ভালো জল রয়েছে। আর এগিয়ে যাচ্ছি ব্রিজের উপর দিয়ে। এবার একটু টাফ ট্রেল আছে, ফার্স্ট গিয়ারে উঠতে হবে। ফার্স্ট গিয়ার উঠতে হবে, ফার্স্ট গিয়ার নামতেও হবে, কিছু করার নেই। গাড়ি পাওয়ার এক ফোঁটা ছাড়া যাবে না, ম্যাক্সিমাম পাওয়ার যেটা থাকে গাড়ির ফার্স্ট গিয়ারে, এই পাওয়ারটাকে ইউজ করে আমাদের যেতে হবে আস্তে আস্তে সামনের দিকে, নাহলে হবে না। বড় করে টার্নিং সবাই বড় করেই নিচ্ছে,
এখানে একটা ট্রেল হয়েছে, একটু মোশন থাকলে ভালো হতো, এটা অসুবিধা নেই, উঠে যাবো। অপরূপ সুন্দর জায়গা, কিন্তু আমাদের এখন দৃশ্য দেখলে চলবে না, কনসেন্ট্রেট করে ফুল 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 কনসেন্ট্রেট করে ফুল পাওয়ার বাইকে লাগিয়ে আমাদের রাস্তাটা দেখে চলতে হবে। দৃশ্য দেখার টাইম আসবে একটু বাদে, মোশন নিয়ে উপরে ওঠা আর কি। বড় করে টান নিয়ে ওপরে ওঠা। টান ছাড়া এমন আমাদের একজন বাইকার ফ্রেন্ড কাত হয়ে গেছে, অসুবিধা নেই, এই রাস্তা হতেই পারে, ডাবল পিলিয়ন রয়েছে, হেল্প করতে হবে সবাইকে। আর বেশি নেই, আপনি পারলে কিছুটা হেঁটে উঠে যান না। হ্যাঁ, কোন দিক দিয়ে তুলবো ভাই? সিঙ্গেল স্ট্যান্ড, এটা বেশি নেই, এইটা বেশি নেই। হ্যাঁ তো তোল 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 তোল, পাশাড়া পাশাড়া পাশাড়া, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। হ্যাঁ ফেলা আছে স্ট্যান্ড, ছেড়ে দে ছেড়ে দে। হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড দেওয়া আছে, ছেড়ে দে। সে তো আমরাও যাবো, হোটেলেই তো রাখা আছে সব। ঠিক আছে, যা হয়ে গেছে হয়ে গেছে, তুমি ওঠো, বাইকে ওঠো। হ্যাঁ স্ট্যান্ড তোলো, এই সুদীপ ধর, গাড়ি ধর। হ্যাঁ ওঠো ওঠো, উঠে ওঠো। হ্যাঁ আমরাও যাবো, বসো বসো, বুঝে তোলো, ফার্স্ট গিয়ারে তোলো, বসো, উপরে ওঠো। হ্যাঁ হ্যাঁ, রিল্যাক্স রিল্যাক্স। এইটা খুব বেশি কিলোমিটার খানেক হবে। একটু দাঁড়িয়ে তারপরে। হ্যাঁ হ্যাঁ একটু, হ্যাঁ হেলমেটটা পরে নাও আর একটু দাঁড়িয়ে যাও, গাড়িটাকে একটু রেস্ট দাও। এই পাশে এসে দাঁড়াও, এই পাশে, আমরা ওদিক দিয়ে উঠবো। হ্যাঁ হ্যাঁ 1-2 কিলোমিটার ওখানে দাঁড়িয়ে আছে, টার্নিংটা পাবেন না, ও উঠে যাক, এক কোটি উঠে যাবে। চ চ, হ্যাঁ হ্যাঁ উঠে গেছে উঠে গেছে। খারাপ রাস্তা টপকি আমরা ভালো রাস্তায় চলে এসেছি। ব্ল্যাক আইস আপাতত পাইনি, অল্টিটিউড অতটা গেইন হয়নি, এবার আরও অল্টিটিউড গেইন হবে, তবে দেখা যায় রাস্তার কন্ডিশন কী হয়। হালকা হালকা পাওয়ার ল্যাগ ফিল হচ্ছে, সেরকম কিছু নয়, বাট হালকা থ্রটলে বোঝা যাচ্ছে, মানে সমতলে যতটা থ্রটল দিতে হয় একটা সার্টেন স্পিড তুলতে গেলে একটা সার্টেন গিয়ারে, তার থেকে একটু বেশি করতে হচ্ছে। থার্ড গিয়ারে অনেকটাই আমি ডাউন করেছি, তাও পড়ছে, তার মানে অল্টিটিউড গেইন হচ্ছে, সেকেন্ড গিয়ারে তুলতে হবে। ইটস ওকে। কি লাগছে দেখো, সামনেটা পুরো পাহাড়, সামনে পুরো পাহাড়, বরফ পড়ে রয়েছে, অসাধারণ লাগছে, অসাধারণ। ও পুরো সোনালি, একদম পুরো তীরত্ব বিস্তৃত সোনালি, ও কি লাগছে। যত যাবো এরকম সিনিক বিউটি আরো পাবো, যত যাবো। চলো চলো, চ চ চ চ।
বরফ শুরু হয়ে গেছে রাস্তার দুধারে। আমরা সেই অল্টিটিউডে চলে এসেছি যেখান থেকে বরফ পাওয়া যায়। রাস্তায় বরফ পড়ে রয়েছে, আর ব্ল্যাক আইসটাকে ফলো রাখতে হবে। দেখতেই পাচ্ছ রাস্তার দুধারে, সামনে পাহাড় পুরো বরফাদৃত। ফলো দা ব্ল্যাক আইস, ব্ল্যাক আইস দেখবি, রাস্তার মাঝখানে কালো দাগ ফলো করবি, যাবি না। রাস্তার মাঝখানে কালো দাগ থাকলে যাবি না, ব্ল্যাক আইস ওগুলো। এখন অব্দি পাইনি যদিও বা, দেখা যাক যদি সামনে পাওয়া যায়। This is the beauty of North Sikkim, guys. This is the beauty of North Sikkim. Look at these mountains. Too good. আহা হা 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 হা, কি বিউটি সামনে, স্বর্গ মনে হচ্ছে পুরো। তিনটে বাইকার যাচ্ছি, সামনে পুরো বরফাদৃত নর্থ সিকিম। সাধারণ, আবার একটু খারাপ প্যাচ, অসুবিধা নেই, আমরা আস্তে আস্তে পেরিয়ে যাব। মোটামুটি কতটা এসছি আমরা? হতে হবে 20 কিলোমিটার হবে, হার্ডলি 15-20 কিলোমিটার হবে। হ্যাঁ, 15 কিলোমিটার মতন এসছি। 15 কিলোমিটার এসে এরকম একটা জায়গায় দাঁড়িয়েছি, রাস্তায় পুরো বরফ রয়েছে, একদম সাদা হয়ে আছে, দাঁড়াতেই অসুবিধা হচ্ছে, বাইক তো পুরো স্কিড কাটছে। জানি না এরপর কী করে যাব, রিস্ক হয়ে যাচ্ছে। হ্যাঁ, গাড়িগুলো যাক, রাস্তাটা কিছুটা ক্লিয়ার হোক, বুঝলি, নাহলে হবে না। অবস্থা আমরা এখানে একটু দাঁড়াই, ক্লিয়ার করবো। প্রচণ্ড বরফ, ওখানেই দাঁড়ান, ওখানেই রেখে দেন। প্রচুর বরফ, রাস্তায় গাড়ি এগোচ্ছিল না, তাই পেছনের চাকা একটু দড়ি বেঁধে নিলাম যাতে একটু বাড়ে গ্রিপটা। এবার দেখা যাক কিরম হবে, কতদূর যেতে পারি। আস্তে 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 আস্তেই যাবো, বা ফেলে ফেলে দেখা যাক। সবাই চলে এসছে আমাদের। আপনাদের গ্রুপের নাম কি জানো? বাঙালি ভ্রমণিক বাঙালি গ্রুপের সাথে পরিচয় হয়েছে শ্যাবলদা এবং তার টিম। একসাথে আজকে আমরা সবাই যাবো, সবাই পরপর আছি। এখানে জার্নিটা স্টার্ট করবো। তো আইস আর ব্ল্যাক আইস হয়ে রয়েছে, প্রচণ্ড অসুবিধা হচ্ছে চালাতে, কিন্তু এখন সূর্য উঠে গেছে, এবার বরফগুলো গলবে, আমাদের অনেক চালাতে সুবিধা হবে। তো চলো এখন ক্যামেরাটা বন্ধ করে রাখছি, কেননা চেকপোস্টে ধরলে ফাইন করে দেবে, তাই আবার চেকপোস্ট পেরিয়ে আবার লাগাবার চেষ্টা করবো। ও ফুল মস্তি, অবিনাশ যাও ভাই, আস্তে আস্তে যাও। হ্যাঁ হ্যাঁ, আসুক, তারপরে পুরো জ্যাম লেগেছিলো, জ্যাম বলে বলে ক্লিয়ার করলাম, ক্লিয়ার হতো না। একটা গাড়ি পুরো স্পিড কাটছিল এখানে, পেছনে দুটো বিহারের গাড়ি আছে, বলে যে আমাদের ট্রাক যেতেই হবে, আমাদের ট্রাককে ছেড়ে দাও, তাহলে রাস্তা বানিয়ে দেবো আমরা, তোমরা যেতে পারবে। তা আমরা এখন তাই করছি, আমরা একটু আগে গিয়ে সাইড দিয়ে দেবো, এবার বিহারের ট্রাক যাবে, এখানটা এসে সাইড দিয়ে দিই।
calling down my name. Why don't you hear me wonder? Ooh, ooh. সিনিক বিউটিটা খালি দেখে নাও। রিস্ক আছে ভালো, কিন্তু দারুণ জায়গা। আস্তে আস্তে নিয়ে নিয়ে উঠতে হবে আমাদের, মোশন নিয়ে উঠতে হবে। Oh, midnight highway, shining just like sin. Why don't you hear me wonder? সামনে একজন পড়ে গেছে বাইক নিয়ে, কোনো অসুবিধা নেই, হেল্প করে দেবো আমরা, সবাই আছে। Tell me, river, where your current flows. Why don't you hear me wonder? Ooh, ooh. স্ট্যান্ড স্ট্যান্ড স্ট্যান্ড, রিল্যাক্স রিল্যাক্স। Oh, stop your freight train. Let a lost man ride. Why don't you hear me wonder? Ooh, ooh. Farewell, darling. ক্যামেরা করে রাখতে পারছি না, এত সুন্দর জায়গা, পুরো বরফের রাস্তা, সামনে গাড়ি দাঁড়িয়ে আছে, ট্যাঙ্কার, ওর জন্য সবাই দাঁড়িয়ে আছে, অবিনাশ সবাই দাঁড়িয়ে আছে, সুদীপও আছে সামনে, বরফাচ্ছিত পাহাড়, খুব সুন্দর লাগছে। ও ওই পিকটা দেখো, পিকটা কি সুন্দর লাগছে দেখো। Since I've been gone so long, freedom calling. দারুণ লাগছে, সামনে বরফ আছে প্রচুর, বলছে আর যাওয়া যাবে না, দেখা যাক যদি ট্যাঙ্কার এগোয়, তাহলে যদি একটু রাস্তা ক্লিয়ার হয়। রিস্ক নেবো না আমরা, ঘুরিয়ে নেবো গাড়ি দরকার হলে। এখনো বরফ রয়েছে, কিছুটা গলছে, গাড়ি যাওয়াতে কিছুটা ট্র্যাক তৈরি হয়েছে, আর কিছুটা গলেছে রোদে, তার জন্য আমরা একটু এগোতে পারছি আস্তে আস্তে। খুবই টাফ সিচুয়েশন এখন, সব রাইডাররা আমরা একসাথেই আসছে। We were sparks on quiet streets, two hearts finding where to meet. But life pulled us apart, left me talking to the dark. If I called you tonight, would it feel the same? Or have we both moved on to different names? তোমাদেরকে না দেখিয়ে থাকতে পারছি না, অপরূপ সুন্দর জায়গা, অপরূপ। গুড আফটারনুন। এখানে পুরুদমা যাওয়ার আগে একটা ক্যাফেতে দাঁড়িয়েছি, একটু ম্যাগি আর চা খাবো, এখানে সবাই রয়েছে, ওই গ্রুপের মেম্বাররা রয়েছে, আমাদের তিনজনও রয়েছে, একটু এনজয় করছি, একটু ডান্স করছি, একটু গান শুনছি, ফটো ফটো তুললাম। খালি আশপাশের ভিউ এর অ্যাম্বিয়েন্সটা দেখো তোমরা, মনোমুগ্ধকর পরিবেশ, মেসমারাইজিং। 360 যে ভিউ আছে এখানে, এটা কোনো সুপার ডুপার হিট স্পট ছাড়া কম, সুপার ডুপার হিট স্পট ছাড়া কম, যে ভিউ আছে 360 ডিগ্রি সারাউন্ডিং, এত সুন্দর যে আমাদের এখানে সিকিম রয়েছে জানতাম না। বিউটিফুল বিউটিফুল। পরের বার যেন আমরা দেখতে পাই রাইডার্স
আর 10 কিলোমিটার মতন বাকি। আমরা 3টে রাইডার পর পর। গুরুদঙ্গমার আরো কাছে চলে এসেছি। পাওয়ার ল্যাক করছে এখানে, অনেক হাই অ্যালটিটিউড। মুখ ফুক পুরো ঢেকে নিয়েছি, ঠান্ডায় হাত জমে যাচ্ছে। যদিও রোদ আছে কিন্তু ঠান্ডায় কিন্তু হাত জমে যাচ্ছে। বরফ আছে এখানে অল্প অল্প। Before the quiet endless scars, when the world felt small and your hands felt warm, take me back to the start, if only for a moment. If only for a moment. If only for a moment. নাম নাম নাম। সোজা কর। ঠেল ঠেল না, ঠেল, একবারে বেরিয়ে যাও। ঠেল ঠেল না। লাদাখের ফিল পাওয়া যাচ্ছে এখন গুরুদঙ্গমানের রাস্তায়। পুরো মরুভূমি, পাহাড়, তার মধ্যে বরফাচ্ছাদিত কিছু পাহাড়, আর মধ্যে দিয়ে পিচের রাস্তা করা। আর আমরা বাইকার, কিছু সুন্দর লাগছে চালাতে কান্টি মাঝে। সোজা রাস্তা। গুরুদঙ্গমার আর 5 কিলোমিটার এখান থেকে অনলি। সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে আমরা প্রায় চলেই এসেছি মাইটি গুরুদঙ্গমারের কাছে। আমি সমস্ত বাস করে নিয়েছি, সমস্ত পারমিশন পেয়ে গেছি, এবার শুধু দর্শনের অপেক্ষা। তো বড় বড় মাউন্টেন রেঞ্জ সামনে, আমরা প্রায় 18,000 ফিট উঁচুতে। 750 পৌনে 800 কি 800 কিলোমিটার রাইড করে আর অনলি 2 কিলোমিটার দূরে আমাদের গুরুদঙ্গমার। ইমোশনাল হয়ে যাচ্ছি হালকা, কারণ আজকে সকালবেলা দুপুরবেলা অবধিও ভাবতে পারছিলাম না যে আমরা পৌঁছাতে পারবো কি পারবো না, কিন্তু অবশেষে আমরা পৌঁছাচ্ছি আস্তে আস্তে গুরুদঙ্গমার লেকের দিকে। আহা হা, অপেক্ষায় আমরা কোল্ড ডেজার্ট এখানে -10 হবে টেম্পারেচার। সিরিয়াসলি জল টল জমে যাচ্ছে, হাত ফাত জমে যাচ্ছে,
ভালো গ্লাভস ছাড়া এখানে এলে কিন্তু বাইক চালানো খুব টাফ হয়ে যাবে। আমাদের সবারই রাইডিং গ্লাভস রয়েছে, আমাদের অতটা অসুবিধা হচ্ছে না, বাট অসুবিধা হচ্ছে। কিন্তু দেখতে পাচ্ছ 1 কিলোমিটার দূরে গুরুদম্বার, অনলি 1 কিলোমিটার অ্যাওয়ে। এবার আমাদের ডান দিকে নিয়ে নিতে হচ্ছে, এই রাস্তা দিয়ে গুরুদম্বার লেক যেতে হবে, এই সেই কাঁচা রাস্তা। যাতে যাতে তাড়াতাড়ি আসতে দেখা হয়ে গেছে তারা নেমে আসছে, আর আমরা উপরের দিকে যাচ্ছি আস্তে 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 আস্তে। আর 500-700 মিটার অনলি মাইটি গুরুদম্বার লেক। এখানে কিছুটা অফ রোড আছে দেখছি, ঠিক আছে। এত রাস্তায় এখন পেরিয়ে চলে এসেছি, আর এইটুকু অফ রোড আমরা ঠিক পেরিয়ে যাবো, আস্তে আস্তে পেরিয়ে যাবো। কথা বলতে রীতিমতো কষ্ট হচ্ছে, তোমরা বুঝতেই পারছো। মাথা যন্ত্রণা করছে, ডিজিনেস আছে, ঘুম ঘুম পাচ্ছে, জেগে আছে কষ্ট করে। জিভকে কামড় দিয়ে রাখছি যাতে ঘুম না পায়। অক্সিজেনের যথেষ্ট কমই রয়েছে, ওখানে গিয়ে অক্সিজেন নিতে হবে। বাইরে প্রচণ্ড হাওয়া। কথা বললাম না, তোমরা শুধু ভিউটা এনজয় করো প্লিজ। মাইটি গুরুদম্বারের ভিউ এখনো প্রথম ঝলক দেয়নি, আশা করি অনুমতি দেবে। অবিনাশকে দেখতে পাচ্ছি না, একটু দাঁড়িয়ে যাবো। অবিনাশ আস্তে আস্তে চ। কালকে যা স্নোফল হয়েছে এখানে, পুরো স্নোতে একদম লতপাত হয়ে গেছে, লতপাত। ও হো, সামনে ভিউগুলো দেখো, মাউন্টেন রেঞ্জগুলো দেখো, গায়ে কাটা দিয়ে দেবে। বিউটি দেখে গুরুদম্বারের বিউটি দেখে গায়ে কাটা দিতে বাধ্য। রাস্তাটা এই যে খারাপ খরস্রোতা রাস্তা, এটাই এর বৈশিষ্ট্য, এটাই একে আরো সুন্দর করে দিচ্ছে, আরো ইউনিক। এই যে টাফ রাস্তা, এখানে সবাই আসতে পারে না, পয়সা থাকলেও আসতে পারে না। শরীরের জোর চাই, সব থেকে বড় কথা মনের জোর চাই। মনের জোর না থাকলে গুরুদম্বার ভিজিট কেউ করতে পারবে না। অনেকবার পড়েছি, বলতে কোনো দ্বিধা লজ্জা নেই। বাইক নিয়ে কাদায়, গ্র্যাভেলসে, আইসেও সবাই পড়েছি, যে কিছু যায় আসে না। আবার উঠে দাঁড়িয়েছি, সেটাই বড় কথা। উঠে দাঁড়িয়ে এগিয়ে গেছি। 3 জনে আমরা, 3 জন কেন, যত রাইডার আছে সবাই। কিছু রাইডার হাল ছেড়ে দিয়ে বন্ধ আছে বলে ফেরত চলে গেছে, কিন্তু বেশিরভাগ রাইডার যাদের রাইডিং, যাদের প্যাশন, দেখতে পাচ্ছে ওরা দেখে ফেরত আসছে, তারা কিন্তু সবাই রাইড করেছে। ওদের কাছে পৌঁছেছি, এবার ফেরত হচ্ছে। দিস ইজ অল অ্যাবাউট রাইডিং, দিস ইজ অল অ্যাবাউট। অক্সিজেন প্রচন্ড, ওই দিকটা দেখো পুরো চাঁদের মতো লাগছে, বলেছি আমরা চাঁদে চলে এসেছি। চাঁদের মনে মনে জল নেই, বরফ পড়ে আছে অল্প অল্প। পিকগুলোর উপর থেকে উঠলে যে কি বিউটিফুল লাগবে এই লেক। অ্যান্ড এখানে পাশাপাশি 3টে লেক আছে, আমরা জানো। 3টে লেকের আলাদা বৈশিষ্ট্য, আলাদা কালার, আলাদা জল, আলাদা বার্তা। আমরা গুরুদম্বারটাকে জানি, ওটাই সব থেকে বড়
সেটার জন্য ছুটে ছুটে আসে এত রাইডার, এত এত টুরিস্ট, সকল টুরিস্টকে, সকল রাইডারকে ইচ্ছে টানা এবং আমার রাইডারের তরফ থেকে অসংখ্য অসংখ্য কুর্নিশ। যাদের দেখে রাইডিং করার ইচ্ছে হয়েছে তাদের নাম নানিই নয়, হ্যাঁ, ঋতিক চ্যাটার্জি, অরূপ দা, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। প্রচণ্ড রোদের তেজ, আকাশে এই এত হাই অল্টিটিউডে মেঘ থাকে না বলে রোদের তেজ বেশি, আর এই রোদই ঠিকরে চোখে এসে পড়ে, চোখে এসে বরফের উপর পড়ে চোখে এসে পড়ে, তার ফলে আইবার্ন হয়ে যেতে পারে। সেই জন্য চশমা খুবই গুরুত্বপূর্ণ এখানে। ভাই সবাই তো নিয়ে উপরে চলে গেছে, বাইক কোথার থেকে নিয়েছে দেখ সেটা। এ সুদীপ, সুদীপ অবশেষে অবশেষে আমরা চলে এসছি গুরুদাম মালিকের সামনে। অবশেষে চলে এসছি গুরুদাম লেকের কাছে, এখানেই থাকি। গ্যাপে গ্যাপে রেখে দে। কি সুন্দর ভগবান, কি সুন্দর, এত সুন্দর খালি চোখে যাওয়া যেতে পারে আমি ভাবিনি। এটা কি গ্লেসিয়ার? অবিনাশ কোথায়? অবশেষে চেনার রাইডার্সের প্রথম বড় ট্রিপ সাকসেস, গুরুদমার লেক, যেটা আমাদের মেন টার্গেট ছিল। সব কিছু আমরা ছেড়ে দিয়েছি, কালকে বৃষ্টি হয়ে ভাসিয়ে দিয়েছি, আমরা যাইনি লাচুন ছেড়ে যাইনি লাচুনের দিকে, যে আমরা থাকবো, আরেকদিন ট্রাই করবো। অবশেষে আজকে সকালবেলা কিন্তু এত আইস ছিল রাস্তায়, বুঝতেও পারিনি যে কী হবে, বুঝতে পারবো কিনা, পারমিশন পাবো কিনা, কিন্তু লাস্ট আমরা এসে আমরা পারমিশন পেয়েছি, এটাই অনেক। এটাতে ব্যাস মন খুশি হয়ে গেছে। ভাই কেমন লাগছে? ভালো তো লাগছে, বাট কথা বলতে পারছি, অক্সিজেন এত কম, এখানে কথা বলা আছে ঠিক করে, জাস্ট ভিডিওটা এনজয় করে বেরিয়ে যেতাম, বেশি খাই আবার, জাস্ট ভিডিও এনজয় করে বেরিয়ে যাবো, আর কিছু না। অসাধারণ, খুবই অসাধারণ, ভাবা যায় না। এখান থেকে পাহাড়ের রেঞ্জ শুরু, সম্পূর্ণ রেঞ্জ কমপ্লিট করে অনেকটা লেক ফুল হয়েছে, অনেকটা লেক জল হয়ে আছে, সুন্দর লাগছে, বিউটিফুল লাগছে। আমাদের বাইকগুলো এখানে রাখা অনেক লিজেন্ড হয়ে গেছে ওখানে এখন, যা রাস্তা দিয়ে এসছে। আমার বাইক NS 160, অ্যানাদার লিজেন্ড, আর বর্ন লিজেন্ড সুদীপের বাইক রয়্যাল এনফিল্ড ক্লাসিক। তিনটে বাইকই উঠে চলে এসেছি আমরা, চাটা জুতো উঠে চলে এসেছি। সুদীপ কেমন লাগছে ভাই? বিশ্বাস হচ্ছে না, আমার বিশ্বাস করতে পারছি না যে আমি আমার বাইক নিয়ে এত দূর তোদেরকে নিয়ে আসতে পারবো। প্রথম দিকে তো বাজে যখন বেরোলাম, ওরকমভাবে পুরো রাস্তা যে বরফ পড়েছিল, টিপিক্যালিভাবে
চাকা স্পিড করছিল, সব পুরো রাস্তা বলো। কত লোক যে পড়েছে, কত লোক যদি আমরা কত লোক ফেরত চলে গেছে ভাই ভয় পেয়ে। প্রচুর লোক, আজকে তো প্রচুর লোক এসেছিলো, যেহেতু আজকে রোদ্দুর উঠেছে। আমরা দুদিন ধরে গাছে ছিলাম, তো প্রচুর টুরিস্ট এসেছিলো, অনেকগুলো বাড়ি চলে গেছে, কিন্তু আমরা ফাইনালি পৌঁছালাম। আমরা একটু দেরি হয়ে গেল পৌঁছাতে, কেন কিছু করার নেই, ওগুলো বলতে সময় নিল, কিছু করার নেই। ওর জন্য আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেল, 2টো বেজে গেল পৌঁছাতে। কিন্তু আমাদের যেহেতু মেন টার্গেট ছিল গুরুম্বার লেক, আমরা নিজের বাইকে গুরুম্বার লেক করবো, তো এটাই দরকার, সাকসেস ডেস্টিনেশন ছিল। এটাই। হ্যাঁ, ফাইনাল। তো তার জন্য আমরা আর কিছু চাই চাই যে আমরা যাই হোক গুরুম্বারই করবো। তার কারণ আজকে আমরা লাচুং বেরিয়ে যেতাম, কিন্তু আমরা আজকে লাচুং বেরোবো না। তার কারণ আমাদের ফিরতেই 5টা বেরিয়ে যাবে, তারপরে আর লাচুং যাবো না। আর তার কারণ লাচুং যাবো না, লাচুংয়ে গিয়ে ইয়াংথাং ভ্যালিতে গিয়ে যেই জিনিসটা পেতাম, আজকে সারাদিন আমাদের সেই জিনিসটা দেখিয়ে দিয়েছে লাচেন। বলার ভাষা নেই, এই জিনিসটা সম্ভবই ছিল না। শুধুমাত্র আমি আমার বাইক NS 160 কিনেছি, বাইকটা দেখে সুদীপ বললো, ভাই তুই যে বাইক কিনেছিস তুই রাইড করতে পারবি। তার আগে থেকে সুদীপ রাইড করতে, আমরা না আমার দ্বারা সম্ভব না, 40 বছর হতে চলেছে এই বাইক নিয়ে আমার পক্ষে। বলো তুই নিজের মধ্যে বিশ্বাসটা আন, আর বাইকারদের রাইডারদের ভিডিওগুলো দেখ, কত বয়সে তারা কত প্রতিকূলতার মধ্যে দিয়ে, পয়সা নেই কিছু নেই, তবুও তারা কমপ্লিট করে। সেইখান থেকে সুদীপের কথা মতো আমি রাইডিং শুরু করি, আর আজকে নিজের বাইক নিয়ে আমরা ইচ্ছে না রাইডার্স আজকে গুরুদুম মারলে ইমোশনাল হয়ে যাচ্ছে, আমি কথা বলতে পারছি না। অক্সিজেন কম থাকলে এমনি একটু ইমোশনাল থাকে মানুষ, সেটা তোমরা বুঝতে পারবে এখানে এলে। যাই হোক, এতটাই বলার, ভিউটাকে দেখে নাও একবার, আমরা মন ভরে দেখে নিই, তারপর নেমে যাবো খুব তাড়াতাড়ি। গুরুদম্বার থেকে ফেরার জার্নি শুরু হলো। ঘড়িতে এখন বাজে ঠিক 2:40, 2:42, 47 কিলোমিটার এসছে, 45 কিলোমিটার যেতে হবে। একটু টেনে চালাতেই হবে। সিনিক বিউটি কিন্তু এদিকে অসাধারণ। আমরা যখন গুরুদম্বার দিকে আসছিলাম তখন কিন্তু স্যান্ড ছিল, স্যান্ডি পাহাড়টা হচ্ছিল, কিন্তু এখন কিন্তু এখানে আইসি পাহাড়ের দিকে যাবো আমরা। সবাই এগিয়ে গেছে, আমরাই পিছিয়ে আছি, একটু টেনে চালাবো। Rolling thunder, calling down my name. Why don't you hear me wonder? Ooh, ooh. ভিউ যেদিকে তাকাচ্ছে শুধু পাহাড়। Oh, midnight highway, সুন্দর লাগছে shining just like sun. এদিকে, একটু তাড়াতাড়ি চালাতে হবে। Why don't you hear me wonder? একেবারে গল্পটা ঢুকিয়ে দেবো। ভিউটা দেখেছো? Tell me, river, সুইজারল্যান্ডের থেকে কিছু কম না। where your current Oh. flows. উইন্টারে গুরুদম্বারের পথ Why don't you hear me wonder? রোদ যেখানে চলে যাচ্ছে, হালকা মেঘের ছায়া পড়লেও আর দিক থেকে হাওয়া দিচ্ছে, বরফের ঠান্ডা হাওয়া, হাত পা পুরো অবশ হয়ে গেছে, কোমরে বাইক চালাচ্ছে। ও একটু রোদটা উঠলে শান্তি পাই, সঙ্গে রোদ আছে। ডাউন হিলে নাচবি, তাই ভালো তাড়াতাড়ি নাচছি। আর Oh, stop your freight train, ভালো, যথেষ্ট ভালো। let a lost man ride. Why don't you hear me wonder? Ooh, ooh. Fare you well.
since I've been gone so long. Freedom calling. Ooh, জাস্ট অসাধারণ ভিউ দূরে মাউন্টেনগুলো থেকে মেঘ উড়ে উড়ে যাচ্ছে আর আমরা তিনজন রাইডার আহা